তুমি কি জানো ভারতের ঝাড়খণ্ডে এমন একটা কাহিনী আছে যেটা শোনার পর তোমার রাতের ঘুম উড়ে যেতে পারে। বলা হয় এখানে 7 ভাই মিলে নিজের বোনকে হত্যা করে তার মাংস খেয়েছিল। শুনতে অবাক লাগলেও এই গল্পটা বহু প্রজন্ম ধরে মানুষের মুখে মুখে ঘুরে বেড়াচ্ছে। এখন প্রশ্ন হলো, এটা কি সত্যি ঘটেছিল নাকি শুধুই একটি লোককথা? যদি এটা সত্যি হয় তাহলে মানুষ কতটা ভয়ঙ্কর হতে পারে খিদে ও দরিদ্রের কারণ, আর যদি কাহিনী হয় তাহলে কেমন এই ধরনের ভুয়ো গল্প মানুষ তৈরি করলো, এর পেছনে আসল সত্য কি? আজকের এই ভিডিওতে সেটাই উন্মোচন করব। ভাবুন তো, নিজের বোনের প্রতি যে ভালোবাসা সবচেয়ে পবিত্র হওয়া দরকার, সেই সম্পর্ককে ভেঙে দিয়ে এমন নৃশংস কাজ করা, এটা কি আদৌ সম্ভব? নাকি এই কাহিনীটা আসলে আমাদেরকে কোনো শিক্ষা দেওয়ার জন্য বানানো হয়েছিল? আজকের ভিডিওতে আমরা খুঁজে বের করবো এই গল্পের শুরু কোথায়, কিভাবে ছড়ালো, আর এর ভেতরে লুকিয়ে আছে কতটা সত্যতা এবং এর আসল রহস্যটা কি। সেটাই শেষে আপনি নিজেই ঠিক করবেন এটা কি বাস্তব ইতিহাস নাকি শুধু মানুষের ভয় আর কল্পনার ফসল। গল্পের শুরু হয় ঝাড়খণ্ডের এক সাধারণ গ্রামে, যেখানে বাস করতো একটা গরিব পরিবার ছিল 7 ভাই আর একটা বোন। তারা খুব কষ্টেই দিন কাটাতো, কারণ খাবারের অভাব ছিল চরমে। প্রতিদিন এই ভাই বোনের পেট ভরতো না, ক্ষুধা আর গরিবের কারণে জীবনকে নরকের মতো করে তুলেছিল তারা। এই অবস্থাতেই একদিন ঘটে যায় এমন একটা ঘটনা যা আজও মানুষের মনে গা ছমছমে ভয় জাগায়। কথিত আছে 7 ভাই ক্ষুধায় পাগল হয়ে এমন একটা সিদ্ধান্ত নেয় যা কেউ কখনো কল্পনাই করতে পারবে না। তাদের একমাত্র বোনকে হত্যা করে খাবার হিসেবে ব্যবহার করে। শোনার পর মনে হয় এ যেন একটা দুঃস্বপ্ন, কিন্তু গ্রামের মানুষের মধ্যে এই গল্প বহুদিন ধরে চলে আসছে। কারো মতে এটি একটি সত্যি ঘটনা, আবার কারো মতে এটি কেবল ভয় দেখানো কাহিনী, যাতে মানুষ বুঝতে পারে খিদে এবং গরিবের ভয়ঙ্কর পরিণতিটা আসলে কেমন হয়। এখান থেকেই শুরু হয় এই কাহিনীর খেলা। লোকমুখে ছড়িয়ে পড়তে থাকে 7 ভাই বোনের কাহিনী, কিন্তু প্রশ্ন থেকে যায়, এটা কি ইতিহাস নাকি মানুষের তৈরি ভৌতিক গল্প? গল্পের সবচেয়ে অন্ধকার অংশ শুরু হয় খাবারের চরম সংকট থেকে। 7 ভাই দিনকে দিন ক্ষুধায় কাতর হতে থাকে। পেট ভরা খাবারের তো দূরের কথা, এক মুঠো চাল আর ডালও মিলতো না ঠিক মতো। বলা হয় একদিন ক্ষুধার যন্ত্রণায় তারা এতটাই পাগল হয়ে ওঠে যে এক অকল্পনীয় সিদ্ধান্ত নেয়, আর সেই সিদ্ধান্ত ছিল নিজের বোনকেই উৎসর্গ করা। এটা এই কাহিনীটা তারা বোনকে হত্যা করে তার মাংস রান্না করে খায়, এটা প্রচলিত হয়। গ্রামবাসীরা বিশ্বাস করে সেই বোনের আত্মা আজও নাকি শান্তি পায়নি। অনেকের দাবি রাতে গ্রামে অদ্ভুত শব্দ শোনা যায়, যেন কেউ কাঁদছে। কেউ বলে তার আত্মা এখনো ঘোরে, আর মানুষকে সতর্ক করে দেয় খিদে ও লোভের ভয়াবহ পরিণতি সম্পর্কে। আজও অনেকে এই গ্রামে গল্পে শিশুদের যে ভয় দেখানো হয় সেই জন্যই ব্যবহার করা হয়, যেন তারা খারাপ কাজ না করে। এখন বরাবরই প্রশ্ন আসে, এই কাহিনী কি সত্যি ঘটেছিল নাকি এটি কেবল একটা মানুষের কল্পনার তৈরি এক সতর্ক বার্তা? অনেক ইতিহাসবিদ ও স্থানীয় মানুষ মনে করে হয়তো এটি বাস্তব ঘটনা নয়, বরং এক প্রতীকী গল্প। আসলে এই কাহিনী দারিদ্র আর ক্ষুধা ও অমানবিক অবক্ষয়ের ভয়ঙ্কর দিকটা তুলে ধরে। যখন খাবার নেই, যখন খিদে সীমাহীন হয়ে ওঠে, তখন মানুষ কিভাবে তার মানবিকতা হারাতে পারে, সেই বার্তাই হয়তো এই গল্প দিতে চায়। বোনকে হত্যা করার ভয়ঙ্কর কাহিনী হয়তো বাস্তব না হলেও খিদে মানুষের নৈতিকতাকে পর্যন্ত ধ্বংস করতে পারে। তাহলে কেন এমন ভীতিকর কাহিনী তৈরি হয়েছিল? সম্ভবত গ্রামের এই ছোট ছোট লোক বা বড় বড় লোকেরা এভাবে একটা সতর্ক বার্তা দিতে চেয়েছিল। খিদে আর লোভ মানুষকে পশুর চেয়েও ভয়ঙ্কর বানাতে পারে। তাই জীবনে একে অপরের পাশে থাকা, দারিদ্র্যের বিরুদ্ধে লড়াই করা এবং মানবিক মূল্যবোধ ধরে রাখাই সবচেয়ে জরুরি। ঝাড়খণ্ডের গ্রামে এখনো 7 ভাই বোনের কাহিনী নিয়ে অনেক ভয় আর রহস্য টিকে আছে। গ্রামের প্রবীণরা মনে করেন সেই বোনের আত্মা এখনো অশান্ত, তাই রাতের বেলায় কেউ একা বাইরে বেরোতে চায় না। বিশেষ করে নির্দিষ্ট কিছু জায়গা বা পুরনো গাছপালার ঘেরা মাঠকে মানুষ এখনো অশুভ মনে করে। এই বিশ্বাসকে কেন্দ্র করে গড়ে উঠেছে নানান ধরনের কুসংস্কার ও আচার, যেমন মেয়েদের রাতে একা চলাফেরা নিষেধ, কোনো বিশেষ দিনে মাংস খাওয়া বন্ধ রাখা, কিংবা কিছু পরিবারের মেয়ে সন্তানদের ঘিরে অতিরিক্ত নিয়ম কানুন মানানো। এসবের মূলেই আছে সেই ভয়ঙ্কর কাহিনীর ছায়া। তবে আজকের এই প্রজন্ম বিষয়টিকে অন্যভাবেই দেখে। তাদের কাছে এটি বেশি লোককথা অর্থাৎ কাহিনী, কম বাস্তব ঘটনা। অনেকেই মনে করে এই গল্প আসলে খিদে আর দারিদ্র্যের ভয়ানক পরিণতির প্রতীক, যাতে মানুষ শিক্ষা নিতে পারে। তবে সত্যি হোক বা এই কাহিনী, আজও এটা মানুষকে ভাবায়, ভয় দেখায় এবং গ্রামের সংস্কৃতির এক অংশ হয়ে বেঁচে আছে। এখন আসল জায়গায় এসে দাঁড়ালাম। এতক্ষণ আমরা যে কাহিনী শুনলাম, 7 ভাই নিজের বোনকে হত্যা করে মাংস খেয়েছিল, এটা কি সত্যিই ঘটেছিল নাকি কেবল ভয় দেখানোর জন্য বানানো হয়েছিল এই গল্পটা? একবার ভাবুন, দরিদ্র আর ক্ষুধা মানুষের জীবনকে কতটা দুর্বিষহ করে তুলতে পারে। খাবারের অভাবে মানুষ যদি সত্যি এমন কাজ করে থাকে, তবে তা মানবতার জন্য একটা ভয়ঙ্কর শিক্ষা। কিন্তু আবার এটাও ভাবতে হবে, মানুষ কি সত্যি এত নিষ্ঠুর হতে পারে, নাকি এই কাহিনী শুধু প্রতীকী, যা বলে দেয় খিদে ও লোভ মানুষকে পশুর চেয়েও বেশি ভয়ঙ্কর করে তুলতে পারে। গ্রামের প্রবীণরা দৃঢ়ভাবে বিশ্বাস করেন ঘটনাটি সত্যি। তারা বলেন সেই বোনের আত্মা আজও অশান্ত, আর অদ্ভুত সব শব্দ ছায়া তারই প্রমাণ। কিন্তু আজকের এই তরুণ প্রজন্ম এই বিশ্বাসে আস্থা রাখে না। তাদের মতে এই সমস্ত গল্প মানুষের তৈরি এক ধরনের লোককথা, যা ভয় জাগিয়ে মানুষকে সতর্ক রাখার জন্য ছড়ানো হয়েছিল। কিন্তু এখানেই গল্পের আসল আকর্ষণ। আমরা নিশ্চিত হতে পারি না আসলে সত্যি কি হয়েছিল। হয়তো ঘটনাটি ঘটেছিল, আবার হয়তো পুরো কাহিনীটাই মানুষের কল্পনা।
আর এই অনিশ্চয়তাকেই কাহিনীটিকে আজও রহস্যময় করে রেখেছে। এখন এটা আপনার কাছে, আপনার কি মনে হয় সত্যিই এমন একটা ঘটনা ঘটেছিল, নাকি সবটাই বানানো গল্প মানুষের মনে ভয় ঢোকানোর জন্য? আর আপনি কি ঝাড়খণ্ডের এই গ্রামে যেতে চান? সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। হয়তো এর উত্তর কারো কাছে নেই, কিন্তু সত্যি বা মিথ্যে যাই হোক, এই কাহিনী আমাদের মনে একটা শিক্ষা দিয়ে যায়। খিদে আর গরিবের অভাব, লোভ মানুষের অমানবিকতাকে জাগিয়ে তুলতে পারে, আর সেই ভয়টাই আজও 7 ভাই বোনের কাহিনীকে জীবিত রেখেছে। শেষ প্রশ্নটা থেকে যায়, আপনি কি বিশ্বাস করবেন এই গল্পকে, নাকি এটাকে দেখবেন কেবলমাত্র ভয় রাটানো ও কুসংস্কারের অংশ হিসেবে? এটা আপনার কাছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা ভুলবেন না, এবং পরবর্তী ভিডিও যদি এরকমই চান তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। এবং ততক্ষণের জন্য ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।